আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে ভাগের যে অনুশীলনী আছে, অনুশীলনী 4.2 এখান থেকে ম্যাথ সলভ করব। গত ভিডিওতে আমরা এই 20 পর্যন্ত সলভ করেছিলাম। যারা দেখো নাই এরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আজকে আমরা 21 থেকে স্টার্ট করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। আর যারা নতুন চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তাহলে প্রথমেই আমরা 21 নম্বরের কোশ্চেনটা ভাগের প্রক্রিয়া অনুযায়ী লিখে নিব। x - 4y এটা দিয়ে আমরা ভাগ করব x² - 8xy প্লাস 16y²। যারা এর আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই স্টেপগুলো বুঝে গিয়েছো যে কিভাবে ভাগ করতে হবে। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে, এটার প্রথমটাকে এই প্রথম এক্সপ্রেশনের প্রথমটাকে এই দ্বিতীয় এক্সপ্রেশনের প্রথমটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটার প্রথমটা দিয়ে ভাগ করে আমরা দেখব কত পাবো। সেটা দিয়ে আমরা এই যে এখানে বসাবো, সেটা দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে গুণ করব। ক্লিয়ার? তাহলে দেখো, এটা কিন্তু আর ভাগ করে দেখার প্রয়োজন নাই, ছোট্ট জিনিস। x²কে আমরা যদি x দিয়ে ভাগ দিই তাহলে আসবে x। এখন আমরা এই x দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব, গুণ করে এখানে বসাবো। তাহলে পাবো x² - 4xy। এখন যেহেতু আমরা বিয়োগ করব সেজন্য কিন্তু আমাদের সাইনটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে দেখো, এই যে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, আর এখানে -8xy থেকে +4xy এটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে থাকবে -4xy। আর উপরে যেটা রিমেনিং ছিল বাকি অংশটা, সেটা কিন্তু আমরা নিচে সরাসরি লিখে ফেলব। এখন আবার একই কাজ আমাদের করতে হবে। এই যে প্রথমটা, এই লাইনে যে প্রথমটা আসবে সেটাকে আমরা এই প্রথমটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো? এখানে দেখো, এক্সটা আর এক্সটা কেটে যাবে, -4y থাকবে। এই -4yটা আমরা এই যে ভাগফলে বসাবো। এই 4y দিয়ে -4y দিয়ে এটাকে আমরা গুণ করে যা পাবো সেটা আমরা এখানে বসাবো। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছো যে এই 4y এখানে যেটা থাকে সেটা দিয়ে এটাকে গুণ করলে প্রথমটা কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব, কারণ আমরা এটা ভাগ করেই কিন্তু এটা পেয়েছি। সো এটা আমরা শুরুতেই সরাসরি এটা লিখে ফেলতে পারবো। আর পরেরটা দেখো, এই -4y গুণ করলে +16y²। এখন আমরা সাইন চেঞ্জ করে বিয়োগ করে দেব, চলে আসবে 0। অতএব নির্ণেয় ভাগফল x - 4y। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যে কোনো জিনিস প্রথম দিকে যত কঠিন মনে হয়, পরবর্তীতে তোমরা যত প্র্যাকটিস করবে, বিশেষ করে অ্যালজেব্রার ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু এটা ইজি হয়ে যাবে। এবার আমরা 22 নাম্বারটা করব। x⁴ 8x² + 15। একইভাবে আমরা প্রথমটা দিয়ে ভাগ করব। তাহলে x⁴কে x² দিয়ে ভাগ দিলে আসে x²। আর এখন এই x² দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে আমরা শুরুতেই পাবো x⁴ + 5x²। তাহলে এখন বিয়োগ করে দিচ্ছি। আর বিয়োগ করে দিলে কিন্তু এই প্রথম দুটো সব সময় বিয়োগ করলে কেটে যাবে, বাদ হয়ে যাবে। এই বাদ দেওয়ার জন্যই কিন্তু আমরা প্রথমটা ভাগ করে দেখছি যে কত পাওয়া যায়। হ্যাঁ, একটা একটা করে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখো, এখন এই যে +8x² থেকে -5x², এই চিহ্নটা কিন্তু আর থাকবে না। বিয়োগের ক্ষেত্রে আমাদের এই যে চিহ্নর যে পরিবর্তন হয়, এই চিহ্নটা দিয়ে সবসময় কাজ করতে হবে। তাহলে এখানে 8 থেকে 5 মাইনাস করলে 3x² + 15। এখন আমরা এই 3x² দিয়ে এই 3x² দিয়ে ভাগ দেব। তাহলে থাকবে 3, x² দিয়ে x² কেটে যাবে, 3 থাকবে। তাহলে এই 3টাই আমরা নিব, +3।
এখন এই 3 দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে 3x স্কয়ার প্লাস 15। দেখো বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। অতএব নির্ণীয় ভাগফল x স্কয়ার প্লাস 3। দেখো প্রশ্ন ওঠাতে আমরা যেন ভুল না করি, প্রথমটাকে এই দ্বিতীয়টা দিয়ে ভাগ দিতে হবে। এটা কিন্তু কাছাকাছি একেবারে দেখতে, তাহলে আমরা এই দ্বিতীয়টা এখানে লিখলাম আর প্রথমটা ভেতরে লিখলাম। এখন আমরা ভাগ করব সেই একইভাবে এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিলে আমরা পাবো এক্স স্কয়ার। এখন আমরা গুণ করে দেব এক্স স্কয়ার দিয়ে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কয়ার। এখানে দেখো এই যে এটার সাথে এক্স স্কয়ার করলে এক্স কিউব, আর এই যে প্লাস 1 দিয়ে করলে প্লাস এক্স স্কয়ার। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে একটু খেয়াল করো, এই যে এটা তো কেটে যাচ্ছেই, আবার দেখো উপরে প্লাস এক্স স্কয়ার আর নিচে কিন্তু এই যে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই যে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ারও কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে এটা আর এটা এক্স কিউব প্লাস 1। এখন আমরা বুঝতেই পারছো এক্স দিয়ে প্লাস এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স। তাহলে এখন দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, এটা আর এটা, আর বাকি যেগুলো থাকছে এগুলো আমরা সবগুলো লিখে নেব। সাইন চেঞ্জ করার পরে আমরা সিরিয়ালি লিখে নিচ্ছি এটা, ঠিক আছে। এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্সের পাওয়ার সিরিয়ালি যত বেশি থেকে কমের দিকে গেলাম। এখন দেখো 1 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, এই যে এক্স স্কয়ারকে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 1, তাহলে 1 দিয়ে আমরা গুণ দেব, 1 দিয়ে এটাকে গুণ করলে দেখো এটাই আমরা পাবো। সাইন চেঞ্জ করে দিলে কিন্তু সব 0 হয়ে যাবে, তাহলে আমাদের আনসার চব্বিশ নাম্বারটা করব। আমরা এখানে একটু গুছিয়ে লিখতে পারি। দেখো সবসময় যেটা হয় যে এই দেখো কোশ্চেনটা দেখো এ টু দি পাওয়ার 4 তারপরে এ স্কোয়ার বি স্কোয়ারই কিন্তু আসে গুণ করলে, পরে বি টু দি পাওয়ার 4 আসে। তাহলে আমরা সেভাবে একটু গুছিয়ে লিখি। এখানে দেখো আমরা আবার একইভাবে এটাকে যদি এটা দিয়ে ভাগ দেই, দেখো এখানে 4 এ স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, তাহলে এ টু দি পাওয়ার 4কে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে এখানে কিন্তু এ স্কোয়ার থাকে, তাহলে আমরা পাচ্ছি এটা এ স্কোয়ার। এখন এ স্কোয়ার দিয়ে আমরা গুণ করব, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এই জন্যই কিন্তু আমি এই এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আগে লিখেছিলাম। তাহলে এটা আমরা বিয়োগ চিহ্ন দেব, চিহ্নগুলো চেঞ্জ করব আর কি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখন কত যাবে, এই যে এটাকে আমরা এটাতে ভাগ দেব, তাহলে দেখো এখানে মাইনাস বি স্কোয়ার থাকে, মাইনাস বি স্কোয়ার। এখন গুণ করে দিই আমরা, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো মিলে গেল কিন্তু, তাহলে এটা 0 হয়ে গেল। অতএব নির্ণীয় ভাগফল এবার আমরা 25 নাম্বারটা করব।
ab প্লাস ডি দিয়ে ভাগ করব 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5abd প্লাস 3d স্কোয়ার। তাহলে প্রথমেই আমরা এটাকে যদি এটা দিয়ে ভাগ দেই ab, আর এখানে আছে a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে থাকছে 2ab, ভাগ করলে আমরা পাচ্ছি 2ab। তাহলে প্রথমটা 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2abd, তাহলে এখানে থাকছে 3abd প্লাস 3d স্কোয়ার। এখন আমরা আবার এই লাইনের প্রথমটাকে এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো ab কেটে যাবে, তাহলে থাকে 3d, তাহলে প্লাস 3d। এখন 3d দিয়ে গুণ দাও, 3abd প্লাস 3d স্কোয়ার 0। দেখো দেখতে যত বড় লাগলো কিন্তু করতে কিন্তু দুই লাইনের মধ্যে শেষ হয়ে গেল। নির্ণয় ভাগফল 2ab প্লাস 3d, এটাই আনসার। এবার 26 নম্বরটা দেখে নেই। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা দিয়ে আমরা ভাগ করব x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটাকে। তাহলে শুরুতেই আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দেখব, তাহলে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে চিহ্নটা আমরা বদলে দেই, এখানে থাকছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস 1। তাহলে দেখো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই আমরা পাচ্ছি মাইনাস 1, তাহলে মাইনাস 1 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব, আমরা এটাই পাবো। সাইনটা চেঞ্জ করব অবশ্যই, সাইন চেঞ্জটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে দেখাতে হবে, আদারওয়াইজ এটা অনেক টিচার এটাকে রং ধরতে পারে এখানে যদি না দেখাও, ঠিক আছে। ভাগফল এবার আমরা 27 নাম্বারটা দেখে নেব। ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়ে আমরা ভাগ করব 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এটাকে। তাহলে প্রথমেই আছে 1 আর 1, 1কে 1 দিয়ে ভাগ দিলে আমরা কিন্তু 1ই পাবো, তাহলে 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে পাবো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা বিয়োগ করব, সো সাইনটা অবশ্যই চেঞ্জ করব। তাহলে এখানে দেখো 1 আর 1 চলে গেল, আর বাকি যে টার্মগুলো থাকলো এই সবগুলো আমরা লিখে নেব, তবে অবশ্যই আমরা এক্সের সিরিয়ালে লিখব, ঠিক আছে। এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এক্সের পাওয়ারের সিরিয়ালে লিখলাম, ঠিক আছে। যেমন এটা হলো 1 সবচেয়ে ছোট থেকে বড় সিরিয়ালি 2 6। এখন আমরা এই যে এক্সকে 1 দিয়ে ভাগ দেব, তাহলে কত পাবো প্লাস এক্স, সেটা দিয়ে আমরা সম্পূর্ণটাকে গুণ করব, তাহলে আমরা পাবো এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এখন সাইনটা চেঞ্জ করে দিব। এখন দেখো এটার এটা কেটে যাচ্ছে, আবার এটার এটাও কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, আর থাকছে এই দুইটা, তাহলে এই দুইটাকেই আমরা লিখে নেব। এবার আমরা এই যে মাইনাস এক্স কিউবকে 1 দিয়ে ভাগ দেব, তাহলে মাইনাস এক্স কিউবই পাবো। মাইনাস এক্স কিউব দিয়ে এখন আবার এই সম্পূর্ণটাকে গুণ করব এটা দিয়ে, তাহলে আমরা পাবো মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5। তাহলে এই প্রথমটা শুধু কেটে যাবে আর বাকি সবগুলোই থাকবে, এগুলো আমরা সিরিয়ালি একইভাবে আমরা এক্সের পাওয়ার অনুযায়ী লিখব। এখন দেখো এই প্রথমটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4ই পাবো,
তাহলে এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখন গুণ করব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এটা এখন আমাদের মিলে গেল, এটা 0। অতএব নির্ণেয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা একটু লেন্দি ম্যাথ, বেশ বড়, কিন্তু তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আশা করি কিছু প্রবলেম থাকবে না। চলো পরের ম্যাথটা দেখে নেই। x minus 3ab x square minus 8abx plus 15a square b square। তোমাদের যদি খুব সামান্য পরিমাণ উপকারেও আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। এখন দেখো এক্স স্কোয়ারকে আমরা এক্স দিয়ে ভাগ দিব, তাহলে পাবো এক্স। তাহলে সেই এক্সটা দিয়ে আমরা এখন গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 3abx। এখন আমরা সাইনটা বদলে দেব, তাহলে এখানে বিয়োগ করলে পাবো 5abx আর আছে 15a square b square। এখন আমরা এটাকে এটা দিয়ে ভাগ দিব, তাহলে এক্সটা কেটে যাবে আর থাকবে মাইনাস 5ab। এটা দিয়ে আমরা গুণ করছি প্লাস 15, দেখো আমাদের কিন্তু মিলে গিয়েছে। x minus 5ab। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।